আচ্ছা, একটু আহ সবাইকে মেনশন টেনশন করে দাও, কারণ আমার আগের ফোনে চার্জ শেষ, নতুন ফোন দিয়ে শুরু করতেছি। ওকে, আগের ফোনে চার্জ শেষ, নতুন ফোন দিয়ে শুরু করতেছি। একটু একটা মিনিট অপেক্ষা করি। ওয়ালাইকুম সালাম আরিফ। এই আরিফ, তুমি না আমাদের ক্যাম্পাসে আসছো, তুমি আমাকে জানাইবা না? যদি থাকো মেসেজ দিও, দেখা করে যাও, ঠিক আছে? তুমি ক্যাম্পাসে এসে ছবি টবি দিয়ে চলে গেলে আর আমাকে জানাইলা না, দেখছো হইলো? ওকে, দেখো, আমরা শুরু করি। তাহলে বন্ধন বিভাজনে ছিলাম, কি বলছি? সুষম বিভাজন। অর্থাৎ দুইটা ইলেকট্রন যখন তোমার কি করবে, বন্ধনটা ছিল। এখন ধরো এরা দুইটা ইলেকট্রন একসাথে রাখছে, সো এর পরবর্তীতে যখন এদের মধ্যে বন্ধনটা ভেঙে যাবে, তখন কি দুইজনের সমান সমান নিবে, যে এক্স এ নিল একটি ইলেকট্রন, ওয়াই এ নিল একটি ইলেকট্রন। এটাকে আমরা বলতেছি কি, সুষম বিভাজন। তাহলে এই সুষম বিভাজন যখন হবে, তখন সেটাকে আমরা কি বলবো? ফ্রি রেডিক্যাল বলবো। কোনো ঝগড়া ঝামেলা নেই, ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যাল মানে কি? যাদের মধ্যে সুষম বিভাজন হয় তারাই কি ফ্রি রেডিক্যাল। ওকে, তাদেরকে কি বলবো আমরা? ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল। ধরো এইটার ক্ষেত্রে যেমন C3H, এটাকে যদি আমরা ভাঙি, সুষমভাবে বিভাজিত হলে তখন কি, ধরো এই যে C2H5 হলো আর CH3 হলো, ইলেকট্রন দুটোই হয়ে গেল, তখন কি এটাকে আমরা বলতে পারি ফ্রি রেডিক্যাল। দেখো, আমরা সামনে গেলে আরো বুঝতে পারবো। বিষম বিভাজন কি? ধরো বন্ধন ভাঙার পর শোষণকৃত ইলেকট্রন আহ শোষণকৃত ইলেকট্রন একটি মৌলে যদি যায়, একটি মৌলে গেলে তখন আমরা বলবো কি, বিষমী বিভাজন। যার, মনে রাখবো, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা কি পোলারিটি পড়ছি না? পোলারিটির ক্ষেত্রে কি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে মনে আছে যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন কি তার দিকে চলে যায়, অনেকটা ওই কনসেপ্টই। তাহলে যার দিকে যাবে সে হচ্ছে কি ঋণাত্মক। আমরা মনে আছে যে আমরা যখন পানির ইটা পড়ি, মনে আছে যে দেখবা যে অক্সিজেন, এই যে এইচ, তো মনে আছে কি পানির মধ্যে অক্সিজেনে কি তড়িৎ ঋণাত্মক বেশি, এবং অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক, আর হাইড্রোজেন কি আংশিক ধনাত্মক হয়, মনে আছে ওইটা। সিমিলার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে সেম জিনিসটাই। ধরো এখানেও কি হবে, যার দিকে ইলেকট্রনটা যাবে সে কি নেগেটিভ, তাকে আমরা বলবো কি কার্বো অ্যানায়ন। অর্থাৎ যেই কার্বনের দিকে ইলেকট্রনটা চলে যাবে সেটাকে বলবো কি কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন। আর যার দিকে ইলেকট্রন থাকবে না সে কি পজিটিভ, মানে কি ইলেকট্রনের সাথে যে থাকে সেই নেগেটিভ, ইলেকট্রনের সাথে যে থাকবে না, ইলেকট্রনকে যে গ্রহণ করবে সে পজিটিভ। এটা আমরা অনেক আগেই পড়ে আসছি, অনেক ক্লাসে, পোলের পর্যাবৃত্ত ক্লাসে পড়ছি। তাহলে কার্বো ক্যাটায়ন মানে কি, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে কার্বো ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। তাহলে দেখো, এই যে সি এর উপরে প্লাস থাকলে মনে রাখবো এটাকে কি বলি, কার্বো ক্যাটায়ন। অথবা কি বলতে কার্বনিয়াম। আর কার্বো অ্যানায়নকে কি বলি, কার্বানায়ন। ঠিক আছে। ডিগ্রির ক্রম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভেরি 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 ইম্পর্টেন্ট, কোশ্চেন কমন, একদম 100% কমন, ডিগ্রি। তাহলে কার্বনের সাথে যতগুলো অ্যালকাইল মূলক থাকে তাতে তত ডিগ্রি বলে। যে আমরা মনে আছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি পড়ছিলাম, ডিগ্রি পড়ছিলাম। তাহলে কার্বনের সাথে যতগুলা অ্যালকাইল মূলক মানে আর থাকবে সেটা কি বলে, আমরা ডিগ্রি বলি। যেমন একটা আর থাকলে 1 ডিগ্রি, দুইটা আর থাকলে 2 ডিগ্রি, তিনটা আর যদি থাকে তাহলে কি আমরা বলি 3 ডিগ্রি। এগুলো তো আমরা পড়ছি, শুরুর দিকে পড়ছি। ওকে, তাহলে কি থাকবে, আর মানে কি অ্যালকাইল মূলক CnH2n+1, মিথাইল থাকলে CH3, ইথাইল থাকলে C2H5, এগুলো আমরা জানি। এখন চলো মেইন আমাদের এটা না, এই যে কত ডিগ্রি, এগুলো তোমরা পারবা। ডিগ্রি ক্রমের ক্ষেত্রে আসো, আমরা কি মনে রাখবো, যত ক্রম তুমি পাবা ভাই, যত সক্রিয়তার ক্রম তুমি পাবা, সক্রিয়তার ক্রম যা পাবা সব হচ্ছে কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। যত সক্রিয়তার ক্রম থাকবে সবই হচ্ছে কি 3 to 1। ব্যতিক্রমকে এমিনের ক্ষারধর্মিতা, এই যে এমিন NH2, এমিনের ক্ষারধর্মিতা কি হবে, 213, মেডিকেলে আসছে এটা। 213 কি হবে, 213, 213, 213। ওকে, অ্যালকোহলের অম্লধর্মিতা মনে রাখবে, অ্যালকোহলের অম্লধর্মিতা, SN2 এর সক্রিয়তা এটা বেশি আসে, SN2 এর সক্রিয়তা, কার্বানায়ন স্থায়িত্ব, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা। তাহলে অ্যালকোহলের অম্লধর্মিতা, SN2 এর সক্রিয়তা, কার্বানায়ন মানে কি, সি নেগেটিভের, কার্বানায়নের স্থায়িত্ব, মনে রাখবে স্থায়িত্ব আর সক্রিয়তা বিপরীত কিন্তু। তাহলে এরা সবাই কি 0 1 2 3, তাহলে সবাই হচ্ছে কি 3 2 1 0, আগে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। শুধু এগুলো, অ্যালকোহলের অম্লধর্মিতা, SN2 এর সক্রিয়তা, কার্বানায়নের স্থায়িত্ব, এরা সবাই কি 0 1 2 3, আর হচ্ছে কি ফ্রি রেডিক্যালের সক্রিয়তা। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে ভাইয়া কার্বানায়নের সক্রিয়তা কি হবে, তাহলে কার্বানায়নের সক্রিয়তা তাহলে কি এটা উল্টা হবে। যেহেতু আমরা কি বলছি যে কার্বানায়নের স্থায়িত্ব, আমরা মনে রাখবো কি স্থায়িত্ব এবং সক্রিয়তা দুটা বিপরীত। কার্বানায়নের স্থায়িত্ব যদি 0 1 2 3 হয়, তাহলে কার্বানায়নের সক্রিয়তা কি হবে, 3 2 1 0। এখন আসো কার্বোক্যাটায়ন কি হবে, তাহলে আমরা কার্বানায়নের স্থায়িত্বটা মনে রাখলে আমরা সব পারবো। তাহলে কার্বানায়নের স্থায়িত্ব যদি হয় কি 0 1 2 3, তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি হবে, 3 2 1 0।
তাহলে কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি হবে বলো? কার্বোক্যাটায়নের সক্রিয়তা হবে কি 0 1 2 3। এইখানটাতে কোনো প্রকার কনফিউশন আছে কিনা? এইখানটাতে কোনো কনফিউশন থাকলে আমাকে জাস্ট কোয়েশ্চেন করো, 1 মিনিটের মধ্যে কোয়েশ্চেন করবা। এইখানটাতে কোনো কোয়েশ্চেন থাকলে 1 মিনিটের মধ্যে কোয়েশ্চেন করো প্লিজ। এই জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, এটা আসবে মানে আসবে, সামনে যতগুলো পরীক্ষা পাবা বেশ কয়েক জায়গায় 100% এই পার্ট থেকে ডিগ্রি ক্ষমতায় কোয়েশ্চেন পাবা। জাবির ইতে অলরেডি আসছে, কিন্তু আমি কিন্তু পড়াই দিছিলাম। এই যে সিমৃতা করি বলছে স্থায়িত্ব সক্রিয়তা বিপরীত, এই জায়গাতে প্যাচ লাগায় না, এই জায়গাতে প্যাচ লাগাবো না। সবাই বুঝছি? ফার্স্ট বলবা, ফার্স্ট। আইফোন শেয়ার স্যামসাং ঢুকাইছে, স্যামসাং এ বেশি চার্জ দেয়, কতক্ষণ থাকে দেখি, যতক্ষণ আছে আমরা ক্লাস ততক্ষণ নিব, বাকিটা কালকে ম্যারাথনে। বুঝছো এটা? ক্লিয়ার? একজনে বলছো ক্লিয়ার? শুরু থেকে আবার একটু ফাস্ট বলো, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, তাহলে শুরুতে দিব, শুরুতে আমি দিব, এটা বুঝছো কিনা আগে বলো। এইটা আগে বুঝছো কিনা, ডিগ্রি এটা বুঝছো কিনা, এই সিকোয়েন্সটা বুঝছো কিনা, একটু সবাই বলো প্লিজ যারা এই ক্লাসে আছো। আচ্ছা, আমরা এখান থেকে একটা ট্রিক্সের মধ্যে মনে রাখবো যে, আচ্ছা যেহেতু শুরু থেকে বলতে চাচ্ছি সবাই শুরু থেকে বলি। দেখো আমরা কি জানি, সুষম বিভাজন। যদি বন্ধন ভাঙার সময় উভয় পরমাণু একটি করে ইলেকট্রন নেই, তাহলে কি সেটাকে আমরা বলি কি সুষম বিভাজন, মানে সমান সমান, যেমন কি ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। আর যদি তোমার কি করে যে বন্ধন ভাঙার সময় শেয়ারকৃত ইলেকট্রন একটা মৌল নিয়ে নিবে, একাই নিয়ে নিবে, দুইটা ইলেকট্রন একাই নিয়ে নিছে, তাহলে সেটাকে আমরা বিষম বিভাজন বলি। তো বিষম বিভাজনের ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমরা জানি কি তড়িৎ ঋণাত্মকতা যেদিকে বেশি থাকে ইলেকট্রন সেদিকে যাবে, তাহলে যার দিকে ইলেকট্রন আসে সে কি ঋণাত্মক। তাহলে এই যে দেখো কার্বনায়ন ঋণাত্মক, কার্বনায়ন মানে কার্বনের উপর অ্যানায়ন থাকবে, নেগেটিভ আয়ন। আর যার দিকে ইলেকট্রন থাকবে না সে কি পজিটিভ, আমরা জানি, যেমন কি কার্বোক্যাটায়ন, অর্থাৎ কি যার তড়িৎ ঋণাত্মকতা কম সে কি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। আর কার্বো অ্যানায়ন বা কার্বনায়ন হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা যার বেশি। এটা গেল ডিগ্রি, মানে কি আমরা আগেই পড়ছি, শুরুর একদম শুরুর পার্টি পড়ছিলাম যে একটা অ্যালকাইল মূলক থাকলে 1 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, তিনটা থাকলে 3 ডিগ্রি, চারটা থাকলে 4 ডিগ্রি তো হয় না আসলে। তাহলে দেখো অ্যালকাইল CnH2n+1, এটা হচ্ছে সংকেত, মিথাইল যেমন CH3, ইথাইল, এটা পড়াইলাম, এগুলো দেখার দরকার নাই। এখন আসে ডিগ্রি ক্রম, আমরা মনে রাখবো যে সকল ক্রম, আচ্ছা সকল ক্রম হচ্ছে কি 3 2 1 0। 0 মানে কি জানো, 0 ডিগ্রি, অর্থাৎ যেখানে কোনো প্রকার কি থাকবে না বলো, আর আর মূলক থাকবে না, আটটা মেনে থাকবে, মানে কি 0 ডিগ্রি বলতে আমরা এটা কি বলছি, CST মানে কি 0 ডিগ্রি, শেষ। শুধু CST মানে কি 0 ডিগ্রি। এখন আসো ব্যতিক্রম কারা, এমিনের খাদ্যর্মিতা। এমিনের খাদ্যর্মিতাতে মনে রাখবা আগে 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। অ্যালকোহলের অম্লধর্মিতার ক্ষেত্রে মনে রাখবা SN2 এর সক্রিয়তা, অ্যালকোহলের অম্লধর্মিতা এবং SN2 নট SN1, SN2 এর সক্রিয়তা, কার্বনায়নের স্থায়িত্ব, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা, এইগুলোর ক্রম হচ্ছে কি 0 1 2 3, 0 1 2 3। আচ্ছা আগে 0 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। এখন আসো যদি কার্বনায়নটা একটু ব্যতিক্রম আছে এখানে, দেখো যদি কার্বনায়নের স্থায়িত্ব বলে তখন কি 0 1 2 3। এখন যেহেতু আমরা জানি কি স্থায়িত্ব এবং সক্রিয়তা ব্যতিক্রম, স্থায়িত্ব মানে কি স্থায়ী থাকবে, সক্রিয়তা মানে কি বিক্রিয়া করবে, ভেঙে যাবে। তাহলে কার্বনায়নের স্থায়িত্ব যদি 0 1 2 3 হয়, তাহলে কার্বনায়নের সক্রিয়তা কি হবে 3 2 1 0, আগে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। ওকে, এখন আমরা জানি কি কার্বনায়ন মানে কি নেগেটিভ আয়ন, কার্বোক্যাটায়ন মানে কি পজিটিভ আয়ন, এটা আমরা জানি। তাহলে যদি বলা হয় যে কার্বোক্যাটায়ন স্থায়িত্ব কি হবে, যেহেতু বিপরীত, তাহলে কার্বনায়নের স্থায়িত্ব যদি 0 1 2 3 হয়, তাহলে কার্বোক্যাটায়নটা কি হবে 3 2 1 0। এখন আবার বললো যে কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি হবে, স্থায়িত্ব কি হবে, তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি হবে, কার্বনায়নের স্থায়িত্ব যদি এটা হয় তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হবে কি 0 1 2 3 জায়গায় 3 2 1 0। এখন ধরো আমরা কি পড়ছি, কার্বনায়নের সক্রিয়তা পড়ছি কি 3 2 1 0, তাহলে কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি হবে 0 1 2 3। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারটা আর কি, বুঝছো? তাহলে এখন আসে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, যারা পরিবেশ রসায়ন ক্লাস করছো আমার তারা এটা জানো। ইলেকট্রোফাইল, ফাইল মানে কি ফিলিক, ফিলিক বা ফাইল মানে কি আকর্ষণ, আর ফোবিক মানে কি বিকর্ষণ। আমরা জানি ফোবিয়া কি বলে, যে তোমার হাইফোবিয়া উচ্চতার প্রতি তার মানে একটা মানে উচ্চতায় উঠতে পারে না, হাইফোবিয়া মানে কি উচ্চতায় অনেক উপর উঠতে পারে না, যেমন আমার হাইফোবিয়া আছে, আমি এত উপর উঠতে পারি না। ওকে, এটাকে আমরা জানি। আচ্ছা এখন ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন আকর্ষী, আর ইলেকট্রনকে আকর্ষণ করে, এরা কি লুইস অ্যাসিড, ইলেকট্রন আকর্ষী লুইস অ্যাসিড, অর্থাৎ এদের অষ্টক পূর্ণ থাকবে, সোজা কথা। এখন আমরা যেটা মনে রাখবো, প্রশম ইলেকট্রোফাইল আছে আর কি ঋণাত্মক ধনাত্মক ইলেকট্রোফাইল আছে, দুই রকম। তাহলে প্রশম ইলেকট্রোফাইল কারা, যাদের শেষে Cl2 আছে, যাদের শেষে Cl3 আছে,
যাদের শেষে F3 আছে এবং কি O3 আছে, এরা এরা কি প্রশম ইলেকট্রোফাইল। তাহলে দেখো বিসি, বেরিলিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, বোরন ফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড। তার মানে Cl2, Cl3, F3, O3 এগুলো থাকলে হচ্ছে কি ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল, মানে কোনো প্রকার চার্জ নাই। আর ধনাত্মক ইলেকট্রোফাইল মানে কি সকল পজিটিভ আয়ন, সকল পজিটিভ আয়ন কি ধনাত্মক ইলেকট্রোফাইল। এই যে দেখো, এই যে সব ধনাত্মক ইলেকট্রোফাইল। তাহলে দেখো যদি বলা হয় কি কার্বোক্যাটায়ন কি হবে, ধনাত্মক ইলেকট্রোফাইল। ঠিক আছে, আচ্ছা এখন আসো ইলেকট্রোফাইল বা লুইস অ্যাসিড দেখছি। এখন আসো নিউক্লিওফাইল। নিউক্লিও মানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। তাহলে নিউক্লিয়াসে কে থাকে, পজিটিভ থাকে, পজিটিভের প্রতি আকর্ষণ হবে, মানে নিউক্লিয়াসের প্রতি বা কেন্দ্রের প্রতি আকর্ষণ। এই জন্য এটাকে কি বলে, কেন্দ্রাকোষী বলা হয়। কি কোনটি কেন্দ্রাকোষী বিকারক বুঝছো, কে হবে, লুইস কার হবে। তাহলে লুইস কার যদি প্রশম নিউক্লিওফাইল বলা হয় বা প্রশম কেন্দ্রাকোষী বিকারক বলা হয়, তাহলে সেটা বা প্রশম নিউক্লিওফাইল বলা হয়, যেটাই বলা হয় H2 থাকবে যেমন কি H2O, H3 থাকবে যেমন কি PST NH3 এগুলো। ওকে, লুইস কার PST NH3 তো এমনিতেই খারাপ আমরা জানি। ওকে, এখন আসো ঋণাত্মক। তাহলে নিউক্লিওফাইল আবার কি হবে, ঋণাত্মক, যেহেতু পজিটিভের প্রতি আকর্ষণ করবে, তার মানে কি ঋণাত্মকরাই তো পজিটিভের প্রতি আকর্ষণ করবে। তাহলে মনে রাখবা নিউক্লিওফাইল মানে কি সকল নেগেটিভ আয়ন। এই যে দেখো যত নেগেটিভ দেখবা, যেমন কার্বন আয়ন, এই যে নেগেটিভ আয়ন গুলো কি ঋণাত্মক নিউক্লিওফাইল। আচ্ছা এটাকে জান্নাত ভাই, আমার বাসা রংপুর, কিভাবে যাবো পসিবল হলো আল্লাহ। আচ্ছা রংপুর থেকে কিছু বাস আছে, যেমন কি শামীম বাস আছে, বাহন বা কিছু একটা বাস আছে। আমি রংপুর একবার গেছিলাম, তো আমি বাসে আসছিলাম। তো বাসে করে আসবা, আগের দিন চলে আসবা, মানে 2 তারিখে চলে আসবা, রাতের মধ্যে যাতে পৌঁছাইতে পারো। চেষ্টা করো 2 তারিখে আসবে। এবং বাকৃবিতে সেটা হচ্ছে তোমার স্টুডেন্টদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে, অর্থাৎ মানে আমাদের যারা রানিং স্টুডেন্ট থাকে বাকৃবিতে, তো তারা হচ্ছে নিজেদের সিট টিট সবকিছু ছেড়ে দিয়ে তারা হচ্ছে যারা এক্সাম ক্যান্ডিডেটসরা থাকে তাদেরকে থাকার জায়গা করে দেয়। সো বাকৃবিতে এসে থাকার নিয়ে কোনো টেনশনের কিছু নাই, তুমি সুন্দর করে রিল্যাক্সে থাকতে পারবা, হলে থাকতে পারবা, সমস্যা নাই। সেন্টার চেঞ্জ করে কিচ্ছু না, বাকৃবিতে চলে আইসো। তাহলে ঠিক আছে, তো আমরা নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল দেখে ফেলছি। এখন চলো, এখন আমরা এখানে যাই। দেখো কই আসছে এটা, কোথায়। সো PST তে আসছে, DU তে আসছে। দেখো কি বলছে, কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি বলছে, যে Cl2, Cl3, F3, O3 পজিটিভ, এগুলো সব হচ্ছে কি ইলেকট্রোফাইল। তাহলে দেখো এই যে ইলেকট্রোফাইল। ঠিক আছে, এরপর আসো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কোনটি সত্য নয়। প্রোডিউসড বাই দ্য হোমোলাইটিক সিজন অফ পাই বন্ড, হেটারোলাইটিক বিষম সিজন অফ পাই বন্ড, সরি এটা হোমোলাইটিক হবে, হবে, এটা একটু কারেকশন করে নিও। তারপর আসো নিম্ন যৌগগুলোকে নিউক্লিওফাইল কোনটা, এই যে H2, H3 নেগেটিভ এগুলা, এই যে H2। ঠিক আছে, আর এগুলো কি পজিটিভ আয়ন, মানে কি ধনাত্মক ইলেকট্রোফাইল, তারপর আসো কোনটি কেন্দ্রাকোষী, মানে কি নিউক্লিওফিলিক বলছে, কোনটি কেন্দ্রাকোষী নয়, কোনটি নয়। তাহলে দেখো H2 থাকলে কি বলছিলাম, H2, H3 থাকলে কি নিউক্লিওফাইল, এই যে H থাকলেও কি নিউক্লিওফাইল হবে এখানে, এই যে X হ্যালোজেন। ঠিক আছে, দেখো কোনটি নিউক্লিওফাইল নয়। আচ্ছা আচ্ছা দুঃখিত, কি বলছে, কোনটি নিউক্লিওফাইল নয় মানে ইলেকট্রোফাইল বলছে। তো সোজা বাংলা কি ইলেকট্রোফাইল কারা হবে বলতো, ইলেকট্রোফাইল কারা হবে, F3, Cl3, Cl2 এরা সব। তাহলে দেখে H2 থাকলে কি নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইল, OH থাকলে কি নিউক্লিওফাইল থাকে, X হ্যালোজেন গুলা কি নিউক্লিওফাইল, আমরা শুরুতেই দেখাই দিছি এখানে। কোনটি ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী বলতে কি বোঝাচ্ছে, ইলেকট্রন আকর্ষী বলো, ইলেকট্রন আকর্ষী মানে কি ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল। ঠিক আছে, পজিটিভ আয়ন। সর্বাধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন, তাহলে কি বলছিলাম, কার্বনিয়াম বলতে কি সর্বাধিক স্থিতিশীল, স্থায়িত্বের কথা বলছে। তাহলে সর্বাধিক স্থিতিশীল কার্বনিয়াম মানে কি পজিটিভ আয়ন। আচ্ছা আমরা কি বলছিলাম, যে কার্বন আয়নের স্থায়িত্ব কি বলছিলাম, 0, 1, 2, 3। তাহলে কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কি হবে, 3 to 1, 0। মজার জিনিসটা 3 to 1, 0। তাহলে সর্বাধিক কে 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি মানে কি 3টা অ্যালকাইল মূলক থাকবে। ওকে, এখানে দেওয়া আছে দেখো, কার্বন আয়নের স্থায়িত্ব কি 1, 2, 3। তাহলে কার্বন আয়নের সক্রিয়তা কি হবে, 3 to 1। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি হবে, এটা উল্টা 3 to 1। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি, এটা সক্রিয়তা ক্ষেত্রে 1, 2, 3। স্থায়িত্ব এবং সক্রিয়তা পরস্পর বিপরীত বললেই হবে, জাস্ট দেখবার পারবা। কার্বন আয়নের সঠিক সক্রিয়তা ক্রম কোনটা, তাহলে কার্বন আয়ন মানে কি নেগেটিভ। তাহলে আমরা জানি কি কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কি 1, 2, 3, 0, 1, 2, 3, এটা আমরা জানি। তাহলে সক্রিয়তা বলছে উল্টা হবে, তার মানে কি 3 ডিগ্রি কই আছে, দেখো 3 ডিগ্রি কই আছে, দেখো কি বলছে, কার্বন আয়নের সক্রিয়তার ক্রম। আচ্ছা 3 ডিগ্রি থেকে আমাদের কোনটি কার্বন আয়নের সক্রিয়তার ক্রম বলছে, তার মানে আমাদের কি হবে 3 to 1। তাহলে দেখো 3 ডিগ্রি কই আছে, 3 ডিগ্রি কই আছে,
3210 কার্বন আয়নের সঠিক সক্রিয়তা ক্রম। আচ্ছা এটা এখানে অ্যান্সারটা এটা হবে না, ডি হবে, এটা ডি হবে, একটু কারেকশন করবে। হ্যাঁ 3210 এটা ভুলবশত সি দেওয়া আছে। আচ্ছা 3210 ঠিক আছে, 3210 সঠিক সক্রিয়তা ক্রম কোনটি? স্লাইড পাওয়া যাবে। ওকে আচ্ছা তারপর আসো, কোন কার্বন আয়নটি সর্বাধিক সক্রিয়? কার্বন আয়নটি সক্রিয় বলছে, তাহলে আমরা কি জানি কার্বন আয়নের সক্রিয়তা? আমরা জানি কি কার্বন আয়নের স্থায়িত্ব যদি বলতো, স্থায়িত্ব আমরা জানি কি 0123, তাহলে সক্রিয়তা মানে কি 3210, তাহলে সর্বাধিক সক্রিয় কোনটা? 3 ডিগ্রি কই আছে? ওকে বুঝছি সবাই। তারপর আসো, যে উত্তর আসছে এটা দেখো, সব এগুলো কমন আসবে, দেখবে এগুলো। কোন কার্বনের সর্বাধিক সক্রিয়? এটা দেখলাম আমি। কোনটি ইলেকট্রোফাইল? এই যে পজিটিভ আয়ন ইলেকট্রোফাইল। কোনটি ইলেকট্রোফাইল? পজিটিভ আয়ন। এক হচ্ছে পজিটিভ আয়ন আছে। আচ্ছা মনে রাখবে, এখানে বলতে পারো ভাই আপনি তো বলছিলেন H2 H3 সব হচ্ছে কি নিউক্লিওফাইল নয়, বাট এখানে কিন্তু পজিটিভ আয়ন আছে। আগে তোমাকে পজিটিভ আয়নটা দেখতে হবে, আগে ট্রিক্স না, আগে দেখতে হবে কি পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন থাকা মানে কি ইলেকট্রনকে আকর্ষণ করবে। আমি পজিটিভ, আমার কি এখন ইলেকট্রন দরকার, আগে ওইটা দেখতে হবে। কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক দেয়? সেই যে Cl3Cl2, দেখছো Cl3Cl2। ওকে কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি নেগেটিভ আয়ন। শেষ। কোনটি নিউক্লিওফাইল? কই নিউক্লিওফাইল কই আছে বলো? নিউক্লিওফাইল এই যে F3O3 এগুলো সব ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল। OH থাকলে কি নিউক্লিওফাইল। কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন? আচ্ছা তাহলে কি বলছে? কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বলছে। তাহলে আমরা কি জানি কার্বন আয়নের স্থিতিশীলতা কি 0 তাহলে কার্বোক্যাটায়ন মানে কি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে সর্বাধিক কোনটা? দেখো আর কই আছে? এই যে আর, তিনটা আর আছে, এই যে তিনটা আর কই আসছে? দেখো আর ইউতে আসছে, বিএসএমএসটিতে আসছে, ডিইউতে আসছে দুইবার, সিইউতে আসছে একবার, সাস্টে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তারপর আসো কি বলছে? অ্যালকাইল, কোন অ্যালকাইল ফ্রি রেডিক্যালটি স্থায়িত্ব সর্বাধিক? অ্যালকাইলের ফ্রি রেডিক্যাল। তাহলে কি বলছে? আমাদের বলছে কি দেখো ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব। আমরা কি জানি ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রমটা পড়ছিলাম না? সক্রিয়তার ক্ষেত্রে কি ছিল? 1 মানে 0 1 2 3 সক্রিয়তা। তাহলে স্থায়িত্ব মানে কি উল্টা হবে। তাহলে উল্টা স্থায়িত্ব যদি বলে, স্থায়িত্ব বললে কি আগে 3 ডিগ্রি আসবে, এই 3 ডিগ্রি আগে 3 ডিগ্রি। স্থায়িত্ব বললে উল্টা। সক্রিয়তা আমরা পড়ছিলাম, সক্রিয়তা 0 1 2 3, স্থায়িত্ব মানে কি 3 2 1 0। আর ইউতে 9 10। ইলেকট্রোফাইলের উদাহরণ কোনটি? এই যে দেখো সবগুলো এখানে পজিটিভ আয়ন আছে, Cl3 আছে, F3 আছে, সবগুলাই হবে। নিচের কোনটি স্পেসিফিক অধিকতর স্থিতিশীল? আচ্ছা সব কি এখানে কার্বোক্যাটায়ন? কি বলছে? সব হচ্ছে কার্বোক্যাটায়ন। তাই কি বলছে? কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আমরা কি জানি? কার্বন আয়নের স্থিতিশীলতা কি জানি? 0 1 2 3। তাহলে কার্বোক্যাটায়নের কি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হবে? তাহলে 3 2 1 0, তাই না? তাহলে 3 ডিগ্রি কই আছে? দেখো 3 ডিগ্রি, এই যে দেখো 3 আছে না এখানে? 3 আছে, হয়ে যাবে, মিলে এটা পিএস হবে। এটা পারবা সব এগুলা, যে সর্বাধিক স্থিতিশীল এলা পারবা, এলা পারবা সব। দেখো প্রশম নিউক্লিওফাইল কোনটা? এই যে NH3 3 আছে, বিক্রিয়া কোষ। আচ্ছা দেখো কত পার্সেন্ট চার্জ আছে আগে দেখে নিই। এটা একটু ব্ল্যাক স্ক্রিন তো একটু হয়তো প্যারা হয়ে যাবে তোমাদের। একটু কালো স্ক্রিন হলে একটু দেখে নাও। দেখো আমাদের এটা আসলে স্লাইডে এরকমই আসছিল, একটু কষ্ট করে দেখো। আর পারতেছি না রে ভাই। দেখো কি বলছে এখানে? বিক্রিয়ার কৌশল। দেখো বিক্রিয়া কি কি আসলে থাকে? প্রতিস্থাপন বিক্রিয়া, ফার্স্টে আসবে কি প্রতিস্থাপন বিক্রিয়া থাকতে পারে, সংযোজন বা দ্রুত বিক্রিয়া। কারা সংযোজন বা দ্রুত বিক্রিয়া দিবে? যাদের পাই ইলেকট্রন আছে, অর্থাৎ কি যারা ডাবল বন্ড ট্রিপল বন্ড, এরা সংযোজন দিবে অথবা কি দ্রুত বিক্রিয়া দিতে পারে। অপসারণ বিক্রিয়া দিতে পারে। তারপর দেখো সমানুকরণ বিক্রিয়া। ওকে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। আমরা কি বলি যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, মনে না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ইলেকট্রোফাইল, অ্যালকেন এবং কি বেনজিন কে দিবে? অ্যালকেন এবং বেনজিন। একটু মনে রাখবেন। নিউক্লিওফিলিক কে দিবে? এই যে SN1 SN2, SN1 SN2 এরা সব কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়। তারপর দেখো অ্যালকোহল, ইথার, জৈব অ্যাসিড, দেখবা এগুলা। এখন দেখো সংযোজন বা দ্রুত বিক্রিয়া। তাহলে এটা প্রতিস্থাপন গুলো। সংযোজন বা দ্রুত বিক্রিয়া মানে কি? দেখো কি থাকবে? পাই ইলেকট্রন থাকবে। ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে দেখো অ্যালকিন এবং অ্যালকাইন কি দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আর নিউক্লিওফিলিক সংযোজন কি? অ্যালডিহাইড কিটোন। রিডিং পড়বা তাইলে হবে। অপসারণ দেখবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর কি অ্যালকোহল আর দেয়। সমানুকরণ করে এই যে দেখো সমানুকরণ আমরা দেখছি।
পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, পিডিএফ দিয়ে দিব। এখন দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কি? ইলেকট্রন দ্বারা প্রতিস্থাপন ঘটে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে কি? অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে। তাহলে দেখো তোর একটা বেনজিন আছে, এখানে কি আছে? একটা বেনজিন আছে, ওকে। বেনজিন যদি থাকে HNO3, ওকে, কি আছে এখানে? HNO3। আচ্ছা, নিউক্লিওফিলিকটা দেখো আগে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তাহলে কি এটা অ্যালোফেটিক যৌগ করবে? একটু এটা মাথায় রাখবা। তাহলে এখানে দেখো নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন, তাহলে দেখো এই যে হাইড্রোজেনটাকে, এটা OH কি মাইনাস না? এটা কি নিউক্লিওফাইল না? এটা কি নিউক্লিওফাইল? এই নিউক্লিওফাইলটা কি এটাকে প্রতিস্থাপন করে ফেলছে না? প্রতিস্থাপন করে সরায় দিছে না? তাহলে এটা কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। HNO3, O3 থাকলে কি বলছিলাম? এটা কি ইলেকট্রোফাইল। তাহলে এটা কি প্রতিস্থাপন করে দিছে না? প্রতিস্থাপন করে দিছে, তার মানে কি এটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলবো। ইলেকট্রোফিলিক সংযোজন দেখো, ইলেকট্রোফাইল বন্ডে আক্রমণ করে। আচ্ছা, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বলতে কি বোঝাচ্ছে? এটা কিন্তু তোমরা হয়তো মনে করতে পারো ইলেকট্রোফাইল যুক্ত হবে না, ইলেকট্রোফাইলের বন্ডের মধ্যে আক্রমণ করবে, কিন্তু যুক্ত হবে কে? নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজনের ক্ষেত্রে কে যুক্ত হচ্ছে? নিউক্লিওফাইলে যুক্ত হচ্ছে, ওকে। যেমন ধরো এই যে একটা বিক্রিয়া, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো HBr, এখানের মধ্যে ব্রোমিন মাইনাস যেটা আছে এটা কি নিউক্লিওফাইল। হাইড্রোজেনটা কি দেখো HBr কিন্তু আমরা ভাঙি, তাহলে কি H প্লাস পাবো, ব্রোমিন মাইনাস পাবো। তাহলে বলো তো ভাইয়া, একটু বলো তুমি, তাহলে এখানে কাকে আক্রমণ করতেছে? এই বন্ড আছে না, এই বন্ডটাকে আক্রমণ করতেছে, এই বন্ডকে আক্রমণ করবে। যদি এই বন্ডকে আক্রমণ করে তাহলে কে যুক্ত হবে? এই যে বলছি যে ইলেকট্রোফাইলকে আক্রমণ করবে, কিন্তু যুক্তটা হবে মূলত কে? নিউক্লিওফাইলটা। তাহলে এখানে কিন্তু দুইটা আবার আসছে, যেমন ধর H প্লাস কি আমার কি পজিটিভ, পজিটিভ থাকলে মানে কি আমরা বলবো ইলেকট্রোফাইল, আর নেগেটিভ মানে কি নিউক্লিওফাইল। তাহলে কে যুক্ত হয়েছে? ব্রোমিনটা যুক্ত হয়েছে, তার মানে কি এটা আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে নিউক্লিওফিলিকের ক্ষেত্রে কি উল্টাটা হবে? তাহলে দেখো নিউক্লিওফিলিকের ক্ষেত্রে উল্টাটা হইতো, অর্থাৎ কি নিউক্লিওফিলিকের ক্ষেত্রে এখানে দেওয়া নাই, ইলেকট্রোফাইলটা যুক্ত হইতো। ক্লিমেন্সন, এই তিনটা বিশেষ বিক্রিয়া একটু মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট মনে রাখবা কোত্থেকে কি উৎপন্ন হচ্ছে, মনে রাখবা ক্লিমেনসন অ্যালডিহাইড অথবা কিটোন থেকে, মনে রাখবা। যদি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, টাইম কি, সমস্যা কি, সমস্যা কি তোমাদের? তাহলে ক্লিমেন্সন বিক্রিয়া মানে কি? যদি অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকেন তৈরি হয়, অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকেন তৈরি হয়, তাহলে কি ক্লিমেন্সন। আমার সাথে সাথে এখানে বলো, তোমরা লিখো কমেন্টে যে অ্যালডিহাইড অথবা কিটোন থেকে যদি দেখো যে কি তৈরি হচ্ছে, অ্যালকেন তৈরি হচ্ছে, তাহলে এটাকে বলবো কি ক্লিমেনসন। রোজেনমুন বিক্রিয়া, রোজেনমুন বিক্রিয়া দেখো, যদি কিটোন থেকে, মনে রাখবো যদি কিটোন থেকে অ্যালডিহাইড তৈরি হয়, যদি কিটোন থেকে অ্যালডিহাইড তৈরি হয়, তাহলে আমরা সেটা মনে রাখবো কি আমরা রোজেনমুন বিক্রিয়া, ঠিক আছে। তারপর হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটা বেশি আসে, অ্যামাইড থেকে এমিন তৈরি হচ্ছে, কি হচ্ছে? অ্যামাইড থেকে এমিন তৈরি হচ্ছে, অ্যামাইড থেকে এমিন তৈরি হচ্ছে। আচ্ছা, আগে বিক্রিয়াটা দেখি তো এখানে। আচ্ছা, দেখো এটা কি বলছে যে নিউক্লিওফাইলে বন্ড আক্রমণ করে। দেখো এই যে ইলেকট্রোফাইল যেটা আছে হাইড্রোজেনটা, দেখো হাইড্রোজেনটা মূলত এই বন্ডের মধ্যে আক্রমণ করবে, আক্রমণ করে বন্ডটাকে ভাঙবে, ভাঙার পর দেখো এখানে যুক্ত হলো, বন্ডটাকে ভাঙবে, বাট আলটিমেটলি এইটা কি করে? হাইড্রোজেন কি করে? এটাকে বন্ড ভাঙবে, ভাঙার পরে কে যুক্ত হবে? ব্রোমিনটা আলটিমেটলি যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার ইলেকট্রোফিলিক সংযোজন, ওকে। এখন আসো কেন্দ্রকোষী সংযোজন বিক্রিয়া কোনটা দিচ্ছে। দেখো কেন্দ্রকোষী সংযোজন মানে কি? এই কেন্দ্রকোষী সংযোজনকে কি বলা হয়? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বলা হচ্ছে। তাহলে নিউক্লিওফিলিক যুক্ত বিক্রিয়া কারা দেয়? আমরা সেই বলছিলাম যে অ্যালডিহাইড এবং কিটোন, মনে রাখবো, জাস্ট মনে রাখবা কি নিউক্লিওফিলিক দ্রুত মানে কি? অ্যালডিহাইড কিটোন। নিউক্লিওফিলিক দ্রুত মানে কি? অ্যালডিহাইড কিটোন। তাহলে দেখো অ্যালডিহাইড কো আছে, এই যে অ্যালডিহাইড আছে। নিউক্লিওফিলিক দ্রুত মানে কি? অ্যালডিহাইড কিটোন, জাস্ট মনে রাখবা। SN2 এর সক্রিয়তা, এগুলো আমরা পড়ছি। ব্রোমিন ইথিনের সাথে যুক্ত হয়, তাহলে দেখো এটা বেশি আসছে, তাহলে কি ব্রোমিন ইথিনের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে। তাহলে দেখো আলটিমেটলি এখানে কি বলা আছে? ইথিনের সাথে কে যুক্ত হচ্ছে? মূলত ব্রোমিন বিক্রিয়া করে। বিক্রিয়ার কৌশলটি কি মনে আছে? ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, আমরা দেখছি এটা। এরপর দেখো এটা কি বলছে, এখানে দেখো ওএইচটা যুক্ত হইলো, দেখো কি বলছে, এখান থেকে অ্যালকোহল তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি অ্যালকোহল যুক্ত হয়েছে, এটাকে আমরা কি বলবো? নিউক্লিওগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তো দেখবা এমনি পারবা, সমানুকরণ বিক্রিয়া গুলা পারবা, স্লাইড দেখলেই পারবে এগুলা, স্লাইড দেখলেই পারবে এগুলা। আমরা একটু ফাস্ট আগাই, SN2 এর ক্ষেত্রে ধাপে SN2 এবং SN এটা একটু দেখবা। অ্যালডিহাইড কোনটা? অ্যালডিহাইড হচ্ছে এটা, কিটোন হচ্ছে এটা, ঠিক আছে।
এটা অ্যালডিহাইড, এটা কিটোন। আচ্ছা দেখো SN1 এবং SN2 এর ক্ষেত্রে দেখো SN1 কি দিবে অলওয়েজ প্রথম ক্রম বিক্রিয়া এবং কি 2 ধাপে ঘটে। SN2 দ্বিতীয় ক্রম বিক্রিয়া এবং কি 1 ধাপে ঘটে। SN1 প্রথম ক্রম বিক্রিয়া 2 ধাপে ঘটে, SN2 দ্বিতীয় ক্রম বিক্রিয়া 1 ধাপে ঘটে। তাহলে দেখো এইটা বেশি আসে, এটা মনে হয় ইতে আসছিল, এবার যাবি দিতে আসছে। SN2 বিক্রিয়া কয়টি ধাপে ঘটছে? 1টি ধাপে ঘটে। আচ্ছা কোন বিক্রিয়া নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি করে? ফ্রিডেল ক্রাস, ঠিক আছে। এই যে ফ্রিডেল ক্রাস বিক্রিয়া, ফ্রিডেল ক্রাস বিক্রিয়াটি দেখবা বেনজিনের সাথে যদি মিথাইল কোয়েন CH3Cl যুক্ত হয় এবং কি এখানে CH3 টা আসবে আর ওটা হয়ে যাবে। মানে কি মূলত হচ্ছে কি বেনজিন থেকে টলুইন তৈরি করা যে বিক্রিয়াটা কি ফ্রিডেল ক্রাস বিক্রিয়া। স্লাইড দেখলে বুঝবা। এখন দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্যকরী মূলক, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে কি হয়? সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া, আমরা মনে আছে। শনাক্তকরণ পার্থক্য কোনো, দেখো এটা ইজি। এটা থেকে কোশ্চেন আসবে যে অ্যালকিন শনাক্ত কিভাবে করবো আমরা। দেখো অ্যালকিন শনাক্ত, অ্যালকিন ব কি দিয়ে মনে রাখবো? অ্যালকিন ব থেকে কি ব্রোমিন দ্রবণ দ্বারা এবং বিয়ার পরীক্ষা দ্বারা। জাস্ট কোন ধরনের বিক্রিয়া টিক্রিয়া কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না, জাস্ট এগুলো আসবে। অ্যালকিন ব ব্রোমিন দ্রবণ দ্বারা এবং কি বিয়ার পরীক্ষায়। অ্যালকাইন, অ্যালকাইন না সোডিয়াম ধাতু দ্বারা অ্যামোনিয়া যুক্ত, এই যে না মানে কি এন, সোডিয়াম অ্যামোনিয়া অ্যামোনিয়া, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কিউ প্লাস ক্লোরাইড। অ্যালকোহল, অ্যালকোহল কি নো প্রবলেম, যারা অ্যালকোহল নেই তারা কি বলবো এটা কোনো প্রবলেমই না, এটা ইজি নরমাল। অ্যালকোহল নো প্রবলেম। তাহলে এন তে কি সোডিয়াম দ্বারা আর পি তে কি ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা যেমন অ্যালকোহলকে শনাক্ত করা হয়, সিমিলারলি ইথারকে শনাক্ত করে, সামনে দেখলে বুঝবা। তো ইথার কি হয়? ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা শনাক্ত করা হচ্ছে। এবং আলটিমেটলি অ্যালকোহল এবং ইথারের পার্থক্যও কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড করে। মিথানল, তাহলে দেখো স্যালি নামের একটা মেয়ে কি করলো যে মিথ্যা আশা দিল যে তুমি ভার্সিটিতে চান্স পাও বা না পাও, আমি তোমার সাথে সারা জীবন আছি, আমি তোমার জীবনে কামব্যাকের সাথে আছি, স্যালি বললো। ঠিক আছে, এটা মিথ্যা আশা দিল, বাট আলটিমেটলি নাই ধরো। তো স্যালি বললো যে, স্যালি কি করে মিথ্যা আশা দেয়, স্যালিতে কি স্যালিসাইলিক অ্যাসিড, মিথানল কি দিয়ে শনাক্ত করা হয়? স্যালিসাইলিক অ্যাসিড এবং কি এটা মিথানল শনাক্ত করা। ইথানল, ইথা আসো এইদিকে আসো, ইথা আসো, ইথানল কি দিয়ে শনাক্ত করা? আয়োডিফর্ম বিক্রিয়া দ্বারা। ফেনল ধরো ফেনলে বিএফ কি খুব স্বাধীনতা দিচ্ছে, ফেনলে বিএফ লিবার্টি দেয়। ফেনল বিতে কি ব্রোমিন দ্রবণ দ্বারা, আয়রন ক্লোরাইড দ্বারা, লিবার্টি লিবারম্যান পরীক্ষা দ্বারা, ডিরেক্টলি নাম সহ আসে। কার্বনিক মূলক সিও, এই যে কার্বনিক মূলক, ঠিক আছে। 2,4-DNP টেস্ট, হ্যালোজেন কি ল্যাসাইড পরীক্ষা, সোডিয়াম ধাতু দ্বারা, কার্বক্সিলিক অ্যাসিড এটা বেশি আসে। 5% সোডিয়াম বাইকার্বনেট দ্বারা, কার্বক্সিলিক অ্যাসিড। এবং গ্লিসারিনটা দেখবা অ্যাক্রিলিন টেস্ট দ্বারা, CH2 ডাবল বন্ড CH সংজ্ঞাটা দেখবা, স্লাইড দেখলে তোমরা পারবা এটা। অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যটা একটু দেখবা। অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য করে কে? ফ্যালিং দ্বারা এবং কি টলারেন্ট বিক্রিয়া। অ্যালকোহল এবং ইথারের মধ্যে কি বলছিলাম? ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা পার্থক্য করা হয়। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য লুকাস বিকারক, এবং এমিনের মধ্যে পার্থক্য কি? নাইট্রাস অ্যাসিড দ্বারা। অভিযোগে লিখবা যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না, শেষ। তাহলে দেখো ব্রোমিন দমনের সাহায্যে, দেখো এমবিএসটিতে আসছে ব্রোমিন দমনের সাহায্যে কোনটি ই করা যায়? আমি কি বলছিলাম? অ্যালকিন ব ব্রোমিন দমন দ্বারা, এই যে দেখছো অ্যালকিন, বুঝছে? ট্রিক্সে মিলে গেছে। এরপর নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা পরীক্ষা করা হচ্ছে? অসম্পৃক্ত যৌগ, মনে রাখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখি সব অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই যে ডাবল বন্ড আছে এটা পরীক্ষা করা হয়। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, সিভাসিতে আসছে 18-19। তাহলে আমরা কি মনে রাখবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কি কার্বন কার্বন ডাবল বন্ড এবং কি কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর্থাৎ কি অসম্পৃক্ত যৌগ যৌগকে পরীক্ষা করা হচ্ছে। অ্যালকোহল ও ফেনলের মধ্যে পার্থক্য করা যায় কি দিয়ে? তাহলে কি মনে আছে? অ্যালকোহল ও ফেনলের মধ্যে পার্থক্য লিবারম্যান পরীক্ষা করা। সব ট্রিক্সের মধ্যে দেওয়া আছে, সব ট্রিক্সে দেওয়া আছে, ট্রিক্সটা একটু ভালো করে পড়ে তাইলে হবে। কোনটি ফেনলে শনাক্ত করে বিক্রিয়া নয়? ফেনলে বিএফ লিবার্টি দেয়, ফেনলে বিএফ লিবার্টি দেয়। ফেনলে বিএফ বি থেকে ব্রোমিন দ্রবণ দ্বারা, এফ থেকে আয়রন ক্লোরাইড দ্বারা, আয়রন ক্লোরাইড দ্বারা, লিবারম্যান পরীক্ষা লিবার্টি দেয় ব্রোমিন দ্রবণ দ্বারা। তাহলে দেখছো ভাই ট্রিক্স পারলে কি হয় না? মেডিকেল আসছে, বুটেক্সে আসছে, আরইউতে আসছে, জেইউতে আসছে, অ্যাক্রিলিন টেস্ট দ্বারা। অ্যাক্রিলিন টেস্ট দ্বারা কাকে শনাক্ত করে? গ্লিসারিন শনাক্ত করা হয়, যে দেওয়া আছে গ্লিসারিন। ফেনলে বিএফ লিবার্টি দেয়। ভাইয়া যা পড়াইছি সবই কোশ্চেনে আসছে, সবই কোশ্চেনে আসছে, সব আসছে কোশ্চেনে। কোনটি অ্যালকোহল ও ফেনলের মধ্যে পার্থক্য? লুকাস বিকারক। ওকে, দেখো কি বলছে এখানে, একটা অ্যালডিহাইড আছে, একটা অ্যালডিহাইড, একটা হচ্ছে কি কিটোন। পার্থক্য অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য কি? ফেহালিং দ্রবণ। অ্যালডিহাইড কিটোনের পার্থক্য কি? ফেহালিং দ্রবণ দ্বারা। মাথা রাতে পুরো জ্যাম হয়ে গেছে, বুঝছো? এই জন্য। আচ্ছা কি বলছে? অ্যালডিহাইড, আচ্ছা অ্যালডিহাইড শনাক্ত করে বিক্রিয়া আয়োডিফর্ম, ঠিক আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালডিহাইডের মধ্যে কি? আয়োডিফর্ম টেস্ট। কোনটি টলারেন্ট বিকারক? এই যে সিলভার নাইট্রেট দেখবো ওখানে দেওয়া আছে, সিলভার অ্যামোনিয়া যেটা আছে। কোনটি শনাক্ত করুন? 2,4-ডাইনিট্রিফিনাইল, 2,4-DNP টেস্ট, কার্বনিল মূলক, মনে আছে?
দেওয়া ছিল না, ট্রিক্সে দেওয়া ছিল 2,4 ডিএনপি টেস্ট কি দ্বারা কার্বনিক মনোকে সিও। এরপর আসো, এটা দেখলাম আমরা, এই যে ফেলিক ডবল টলেন বিকারক দ্বারা দেখছি কার্বক্সিলিক অ্যাসিড 5% বলছিলাম না আসে, এমবিএস2 তে আসছে, তোমার বেলাও আসবে দেখবা কোনো না কোনো জায়গায় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এর মধ্যে পার্থক্য। তাহলে দেখো জেইউতে আসছে 19-20 ব্যবহার আর একটা ক্লাস নিলে শেষ, মোটামুটি যা পড়াইছি এগ্রিতে 4-5টা কোশ্চেন ইনশাল্লাহ পাবা। এখন বলো কেমন লাগছে, মানে যা পড়াইছি তোমরা কি বুঝছো কিনা একটু বলবা আমাকে, যে বুঝছো কিনা, আগে বুঝতে পারছো কিনা সেটা বলো আগে, যা পড়াইছি বুঝতে পারছো কিনা সেটা বলো। সেটা আচ্ছা, যদি ক্লাস ভালো লাগে, আমি অর্গানিক সচরাচর তেমন ফ্রি ক্লাস আমি নেই নাই, এটাই আমার ধরো একবার মনে হয়, লাস্টের গুলো ইজি ছিল, এই যে শনাক্তকরণ থেকে প্রচুর কোশ্চেন আসে একদম ইজি, জাস্ট ট্রিক্স পড়বা অ্যান্সার করবা কিচ্ছু না। যদি ভাল লাগে একটা রিভিউ দিতে তো কষ্ট নাই না, হ্যাঁ স্লাইড পড়লে হবে ইনশাল্লাহ, স্লাইড আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করলে দিয়ে দিচ্ছি। ওকে, একটা পোস্ট করে দিও রিভিউ যদি ভালো লাগে, দিবা না? একটা রিভিউ পোস্ট করিও, কারণ অর্গানিক অনেকদিন নেই নাই ফ্রি ক্লাস, স্টুডেন্টরা বুঝুক যে কতটা মানে ইজি অর্গানিকটা, কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করলে ইজি হবে। এখন দেখো এত বড় চ্যাপ্টার তো আসলে একটা ক্লাসে তোমাকে 3 ঘন্টা পড়ানোর পরে না স্টুডেন্টদেরও আসলে মাথায় আর ঢুকে না কিছু, আমার নিজেরও মাথা পেইন হয়ে গেছে, কতগুলো লেকচার পড়াইছি তুমি জানো, আমি এক একটা লেকচার আমি সেকেন্ড টাইম বেছে 1.5 থেকে 2 ঘন্টা করে নিছি, এখানে টোটাল 9টা লেকচার, হয়তো আমি কয়টা পড়াইছি, 8টা পড়াইছি, একটা লেকচারে পার্ট বাকি আছে, 9টা লেকচার, প্রায় 18 ঘন্টার ক্লাস আমি নিছি এখানে, 18 ঘন্টার ক্লাস এখানে তোমাকে প্রায় কত ঘন্টায়, ধরো 4 ঘন্টায় আমি পড়াইছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ইজিলি বুঝবা, স্লাইডটা পড়ো, কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেই বুঝতে পারবা যে ভাই কতটা ইজিলি পড়াইছি। সবাই থাকো, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, কালকে থেকে ম্যারাথন, আসসালাম, কালকে না আজকে দেখি, আসসালামু আলাইকুম।